যদি কেউ আমার চরণে শরণাগত হয়, আমার ভজন ভক্তি করে, ভগবান বলছে তার সকল চিন্তা আমার, তার সব কিছুর ভার আমার, তার তার ভালো মন্দ প্রয়োজন প্রাপ্তি সব কিছু আমি নিজে ব্যবস্থা করি, বহন করি, সংরক্ষণ করি। গীতায় ভগবান কি বলেছেন? অনন্যাশ্চিন্তয়ন্তু মাম ये जना पर्यपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। নবম অধ্যায়ে 22 নং শ্লোকে ভগবান বলেছেন যে আমার ভক্ত হলে, মানে আমার চরণে যিনি শরণাপন্ন হয়েছে, শরণাগত হয়েছে, তার সকল কিছুর ভার আমার, তার সব কিছুর ভার আমি বহন করি। আমরা যখন শিশু ছিলাম, মা বাবার উপর নির্ভরশীল ছিলাম, মা বাবার উপরেই তো নির্ভরশীল ছিলাম যখন শিশু ছিলাম। যখন যা প্রয়োজন মা বাবা সেটা পূর্ণ করেছেন, ব্যবস্থা করেছেন। যখন দুগ্ধ প্রয়োজন পান করিয়েছেন, খাবার প্রয়োজন খাইয়েছেন, না খেতে চাইলে ফুসলিয়ে জোর করে খাইয়েছেন, বস্ত্র প্রয়োজন পরিয়ে দিয়েছেন, না পড়তে চাইলে জোর করে পরিয়ে দিয়েছেন। যখন যা প্রয়োজন খাবার, পোশাক, জুতা, ব্যাগ, বই, খাতা, কলম মা বাবা বহন করে নিয়ে এসেছেন, বাজার থেকে কিনে নিয়ে এসেছেন কিনা? আবার সন্তানের জিনিসপত্র দেখবেন, ছোট ছোট আমাদের যখন সন্তানরা ছোট থাকে, বই, খাতা, কলম, তাদের কাপড় চোপড় বস্তুগুলো এলোমেলো করে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি কিনা? তখন মা বাবা কি করে? সেগুলোকে আবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করে রাখে, রাখে না? সংরক্ষণ করে রাখে। কেন? কেন বলছে? আমরা মা বাবার কাছে শরণাগত ছিলাম শিশুকালে। তো যিনি এই জগতের সীমিত শক্তি এবং সামর্থ্যের অধিকারী মা বাবা, ওনাদের শরণাগত থেকে যদি আমরা সবকিছু পেতে পারি, তাহলে বা নিশ্চিন্ত থাকতে পারি, তাহলে যিনি অনন্ত অসীম ক্ষমতা সামর্থ্যের অধিকারী, যিনি এই জগতের পিতা, সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ, ওনার চরণে শরণাগত হলে, নির্ভরশীল হলে আমাদের আর কোনো চিন্তা থাকতে পারে? থাকতে পারে? পারে না। যার যার সংকল্প মাত্র সব কিছু হয়ে যায়। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের সংকল্প মাত্র সৃজন হয়েছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের সংকল্প মাত্র পালন হচ্ছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আবার ভগবানের সংকল্প মাত্র লীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলছে যার সংকল্প মাত্র সবকিছু হয়ে যায়, ওনার চিন্তন করলে, ওনার ভজন করলে, সেই পরম পিতার চরণে শরণাগত হলে জীবের আর কোনো চিন্তা থাকতে পারে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব, 84 লক্ষ যোনি, কেউ মাটির উপরে, কেউ মাটির নিচে, কেউ জলে, স্থলে, জঙ্গলে, সবার ভরণ পোষণ কে করছেন? সবার ভরণ পোষণের ব্যবস্থা কে করছেন? আমরা মনে করতে পারি যে আমরা মানুষ, নিজেরা কর্ম করে উপার্জন করে আমরা খাচ্ছি, বস্তু নেই। মানব ছাড়া আর যত পশু পাখি কীট পতঙ্গাদি আছে, মাটির নিচে আছে, মাটির উপরে আছে, জঙ্গলে আছে, জলাশয়ে আছে, বিভিন্ন ধরনের যে জীবজন্তু আছে, তারা কি আমাদের মতো কাজকর্ম করে উপার্জন করে তাদের আহারের ব্যবস্থা করতে পারে, ভরণ পোষণ করতে পারে? তাহলে সবার ভরণ পোষণের ব্যবস্থা কে করছেন?